আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের ম্যাজিক্যাল একটি ট্রিক শিখব। সেই ট্রিকটি কি? আমরা যদি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করি, এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এই কলামে অনেক ডাটা আছে। ডাটাগুলো কি? এটা হলো আমার যে স্টাফ আছে তার এমপ্লয়ি আইডি, তার নাম, সে কোন অফিসে চাকরি করতেছে, তারপর হলো এটা তার জন্ম তারিখ, তার পদবি এবং তার স্যালারি। এভাবে আমি দেখতে পারতেছি আমার প্রত্যেকটা স্টাফের কি আছে, ডিটেলসটা আছে। এখন এটা তো আমার আছে একটা কলাম ওয়াইজ, বাট এই ডাটাটা পাওয়ার পরে আপনাকে বলা হলো যে এটাকে তুমি সুন্দরভাবে অর্গানাইজ করো এবং সেটা কিভাবে করবো। যেমন আমি এখানে আসলাম, আমি যেমন বি কলামটা ছোট করে দিলাম, এখানে আসলাম। প্রথমে হবে আমার ইএমপিআইডি, তারপরে হবে নেম, তারপরে হবে ওয়ার্কিং প্লেস, তারপরে হবে হলো ডেট অফ বার্থ, এবং তারপরে হবে হলো ডেজিগনেশন, এবং তারপরে হবে হলো স্যালারি। এভাবে আমাকে অর্গানাইজ করতে বললো। তা এখন এইটা আমরা কিভাবে করবো? আপনি কি এভাবে সিলেক্ট করে ট্রান্সপোজ সম্ভব না। এখানে তো অনেক নাম, যদি আপনার প্রায় 100+ এমপ্লয়ি থাকে তখন আপনি এটা কিভাবে করবেন? এই ভিডিওটিতে আপনাদেরকে আমি একটি ট্রিক দেখিয়ে দিচ্ছি, যে ট্রিকটির মাধ্যমে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি কাজটা করে ফেলতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা সেই ট্রিকটি দেখার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 28 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 48তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান এবং মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই প্রোগ্রামগুলোর এক্সপার্ট হতে চান, আমাদের এই কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। সুতরাং বেশি চিন্তা না করে আমি মনে করি আমাদের এই কোর্সটিতে অ্যাডমিশন নিয়ে নেন এবং আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন নিয়ে আসুন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে, এই জন্য আমরা যে কাজটি করব, আমার এই ডাটাগুলো কোন কলামে আছে? এ কলামে আছে। আমরা এইখানটা একদম শুরুতে যে কাজটি করবো, যে আমরা একটা হেল্পার যে কোনো একটা লেটার নেব। সেই লেটারটা হতে পারে, ধরুন আমি হেল্পার লেটারটি নিলাম হলো, বাট এ কিন্তু নিব না, কারণ যেহেতু আমার ডাটাটা এ কলামে আছে, টি নিলাম। তারপরে যে কাজটি করব, যে এই প্রথম লেখাটা শুরু হয়েছে কোথা থেকে? এ অন থেকে। আমার এই রেফারেন্সের নাম কি? এই রেফারেন্সের নাম কিন্তু এ অন, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে, তো আমরা এখানে এ ওয়ান দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এইটাকে টান দিয়ে লাস্ট পর্যন্ত নিচ্ছি। এই কর্নারে একটা যে পাতলা প্লাস আইকন আসবে তখন। ওকে, তারপর আবার এখানে আসলাম এবং এখানে এসে টি আমরা এ 7 দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখন আমি এটাকেও এভাবে কর্নারে টান দিয়ে ডানে নিয়ে গেলাম। পরে এই সবগুলো সিলেক্ট করে আপনি নিচে যতটুকু নেওয়ার নেন। এবার হলো কি, এই পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল বাটনে চাপ। কি করলাম? কন্ট্রোল ফাইন্ড হটের এখানে সেটিকে সিলেক্ট করবেন এবং রিপ্লেসের জায়গায় এসে আপনি এখন কি করবেন? ইকুয়াল টু সাইনকে কল করে দিবেন। তারপর আমরা রিপ্লেস অল দিয়ে দিলাম। ওয়াও, ডাটা চলে আসলো। জাস্ট এখন যেখানে 00 আছে এগুলো আমরা ডিলিট করে দিই এবং আমরা এখন যদি এটাকে সিলেক্ট করে আমরা অটোফিট করে দিই, তারপর এটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে আমরা কি করে দেবো? অল বর্ডার করে দিয়ে দেবো এবং এখানে আমরা সেল স্টাইলে এসে একটা ফরম্যাটিং দিলাম। ডান। কিন্তু এখানে একটা প্রবলেম হবে। প্রবলেমটা হলো কি, যখন আপনি এই কলমটা ডিলিট করে দিবেন, ধরুন আমি এখন এই কলমটা ডিলিট করে দিলাম, আমার কিন্তু রেফারেন্স এরর আসতেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এই ক্ষেত্রে আপনি কি করবেন? ডিয়ার ভিউয়ার্স, আমি বোঝানোর সুবিধার্থে কিন্তু সময় নিচ্ছি। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো, আমার যে টেবিলটা যেখানে আমি ভ্যালুগুলো এনেছি সেটা পুরো সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর আবার কন্ট্রোল ভি দিবেন, সেই দিবেন। তারপরে এখানে দেখবেন একটা টুল আছে, এই যে একটা টুল আছে, এই অ্যারোতে চাপ দিবেন, এই জায়গা থেকে যে 1 2 3 ভ্যালু করে দিবেন। এখন আপনি এই কলামটা ডিলিট করে দেন, আপনার কিন্তু আর এটা এরর আসতেছে না। তা আমরা কি করলাম? ম্যাজিকের মতো কিন্তু একটা আউটপুট বের করে ফেললাম। তো ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি আপনি মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট হতে চান, 28 তারিখে আমাদের যে কোর্সটি শুরু হবে সেই কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনি আমাদের এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত করলে এবং আমাদের গাইডলাইন মোতাবেক যদি চলেন, আপনি এক্সপার্ট হবেনই হবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।